রাউন্ড ফরহেডের মধ্যে ফিমেলদের হচ্ছে লং টার্ম ফ্রেন্ডশিপ থাকে, ইমোশনাল থাকে, ওরা পিপল পার্সন হয়, অনেক গল্প করতে পছন্দ করে হুম। এই টাইপের, এবং ওরা টপিক ছাড়াই অনেক কথা বলতে পারে। এটা হুম। হচ্ছে রাউন্ড ফরহেডের। দেন হচ্ছে আমাদের স্কোয়ার ফরহেড করিয়েছেন যারা এনার্জেটিক হয়, ক্লিন কথা বলে, কাজ করে উইদাউট ব্রেক নিয়ে, এবং এদের ফোকাস দিয়ে কাজ করতে হয়, এরা গুড লাভার হয়, বেশি ভালোবাসাকে বেশি বেশি মনে করে এরা। দেন হচ্ছে পিক ফরহেড, যেটা একটু রিল্যাক্স এবং এরা লাক্সারিয়াস লাইফ লিড করতে পছন্দ করে, এদের হাত খোলা থাকে, প্রচুর খরচ করতে পছন্দ করে, আহ, এবং ওরা ইলেকট্রিক ডিভাইস বেশি পছন্দ করে। দেন হচ্ছে আনইভেন হেয়ারলাইন ফরহেড, যেটা যার চুল ভাঁজ এদিক ওদিক থাকে সামনের দিকে ছোটবেলা, এবং ছোটবেলা থেকেই এরা দুঃখ পেয়েই বড় হয়, মানুষ হয়, নার্চারিং করা হয় না বলে এরা সিকিউর ফিল করে না, রিস্ক নিতে ভয় পায় এরা। দেন হচ্ছে আমরা এর মাঝখানে শান্তনু দাস ছিল, তার রাউন্ড শেপ ছিল, তাকে নিয়ে আমরা হ্যাঁ, বিভিন্ন আপনি দিয়ে ধরনের দিন। আহ ইয়ে ছোট করেছি। ছোট ছোট ছোট। কি বলো এটাকে, আহ, সরি, আমি শুনতে পাইনি। মানে উম, আমরা সবাই বিভিন্ন ধরনের ওনার সাথে কথা বলেছি, ওনার সম্পর্কে জেনেছি। এইটা। দেন হচ্ছে আপনি আমাদের একটা শুনিয়েছিলেন কত হয়েছে দাদা, যে একটু কাইন্ডলি যদি বীজ বলেন। আকাশ থেকে পড়েছে, একটা গল্পের মতো, ছোট্ট স্টোরি টেলিং এর মতো, যে গল্পটা বীজ বলুন, আকাশ গল্পটা থেকে যে পড়ে। গল্পটা যে গল্পটা আমি বলেছিলাম, ওই গল্পটা নিজের মতো করে বলুন, যে স্টোরিটা আচ্ছা, আমি একটা বলেছিলাম। পাখি বীজ নিয়ে যাচ্ছিল আকাশ থেকে, সেই বীজটা খুব একটা ভালোভাবে, দেয়ালের খুব মাঝখানে ভালোভাবে, পড়েছে। খুব ভালোভাবে, জি। স্টাইলিশ ভাবে, নিজের মতো করে, মুখস্থ নয়, নিজের মতো। স্যার, আমি আমার মতোই বলছি, লিখেছি অন্যরকম। মানে একদিন একটা পাখি হচ্ছে বীজ মুখে নিয়ে যাচ্ছিল, দেন হচ্ছে বীজটা একটা দেয়ালের মাঝখানে পেরোচ্ছে এবং দেয়ালটা ফাটা ছিল। তো সেই ফাটলে বীজটা পড়ে সে নিজেকে একটু বিকশিত করার জন্য দেওয়ালকে রিকোয়েস্ট করলো যে আমাকে যদি একটু জায়গা দাও তাহলে আমার জন্য ভালো হয়, আমি একটু নিজেকে বিকশিত করতে পারি। তো দেয়ালের ক্ষেত্রে যেটা হলো, দেয়াল চিন্তা করলো আচ্ছা স্যার, ঠিক কত আছে, ও যদি তো একটু ছোট বলেন। মানুষ, কি আর করবে। দেন ওকে একটু জায়গা দিল, কিন্তু একটা সময় গিয়ে যেটা হলো যে দেয়াল থেকে ছোট করে গাছ হলো, এই গাছটা আস্তে আস্তে বড় হলো। একটা সময় দেখা গেল যে দেয়ালটাকেই সরিয়ে ফেলতে হলো এই গাছটার জন্য। তো এই ক্ষেত্রে আমাদের এই ইয়াতে আমরা যেটা অনলাইন আছে? বুঝলাম যে অনেক হ্যাঁ, সময় এই যে দেয়ালটা দাঁড়ান। স্যাক্রিফাইস করলো, এইটাও ও কতটুকু ঠিক হলো সেটা হয়তো দেয়ালটা বুঝে নাই, যে একটা সময় এই বীজটাই আমাকে সরিয়ে আমার জায়গাটা নিয়ে নিবে। আরে এইটাই যতটুকু আর কি আমি বুঝেছি। তো খুব বেশি স্যাক্রিফাইসও করব না, বা খুব বেশি বুঝে আমাদের মোরাল বুঝে অফ দ্য কাজ স্টোরি, করতে হবে। মোরাল অফ দ্য স্টোরি, মোরাল অফ দ্য স্টোরি, মোরাল অফ মোরাল দ্য অফ। স্টোরি হচ্ছে যে আমাদের বুঝে শুনে কাজ করতে হবে, এবং স্যাক্রিফাইস মুড থাকলেও সেটা আমার অনলাইন করতে কতটুকু হবে তাহলে। করা দরকার, হ্যাঁ, কতটুকু করতে হবে, কিভাবে করতে হবে, কার জন্য করা উচিত, সেটা বুঝে দেন হচ্ছে আমাদের অন্যজনকে জায়গা দেওয়া উচিত। আমার কাছে এটা মনে হয়েছে এক্স্যাক্টলি, স্যার। এক্স্যাক্টলি। ঠিক থ্যাংক আছে। ইউ স্যার। থ্যাংক ইউ, খুব সুন্দর। কিন্তু কথাগুলো আর একটু ক্লিয়ার হতে হতো। আহ, আর একটু ক্লিয়ার হলে আমার মনে হয় যে আরো ভালো মোটিভেশনটা কাজ করতো। তো অসুবিধা নেই, খুব ভালো প্রচেষ্টা। ঠিক আছে, এবার আমি আপনাদেরকে বলছি, যেটা বলছি সেটা হচ্ছে, শোনা যাচ্ছে তো আমাকে? সেটা হচ্ছে যে একটা মানুষ বা একজন ব্যক্তি তখনই উন্নতি স্থাপন করতে পারে যখন তার উন্নতির লক্ষ্যটা স্থির থাকে। মানে, ইন দ্য সেন্স বলতে চাই যে আপনারা যে প্রফেশনেই আছেন, যে জায়গা থেকে জয়েন করেছেন, যে জন্যই আপনি এই কোর্স করছেন, যদি আপনাদের লক্ষ্য সেটা যদি স্থির না হয়, আর আপনাদের এই লক্ষ্য স্থির না হওয়ার কারণ বা না হওয়ার হতে পারে যে পারিবারিক কলহ বা মন অস্থির হয়ে থাকা, এই বিষয়গুলো। তো যতক্ষণ কোনো ব্যক্তি তার নিজের পারসেপশনে গিয়ে দেখছে যে তার এবিলিটি কি, তার লক্ষ্য কি, ততক্ষণ সে কিন্তু তার লক্ষ্যে পৌঁছতে পারবে না।
এবং প্রত্যেকটা লক্ষ্য যেন প্যাশনেট হয়। প্যাশনেট মানে মানে তার জন্য সেই ব্যক্তি সবকিছু করতে পারে, সবকিছু করার জন্য কমিট, সবকিছুর জন্য কমিটমেন্ট। কমিটমেন্ট ইজ এ মাস্ট, নিজের প্রতি নিজের কমিটমেন্ট। এবার আমি ভিডিওটা অন করলাম। ভিডিওটা অন করে আমি আহ, বাড়িতে নেই, আমি আমি গাড়িতে আছি। আপনারা হয়তো, আমি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে হয়তো আপনি দেখতে পাবেন যে বিষয়টা কি। আহ, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এবারে একদম জয়েন করেছেন, ভেরি গুড। ওকে, আমি স্টার্ট করছি এবার। সবাই জয়েন হয়ে গেছে। হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে তো? আমাকে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। ফিল্টারটা নষ্ট করে ব্যাকগ্রাউন্ডটা ইয়ে হয়ে যাচ্ছে। যাই হোক, চলো। হুম, এবার দেখা যাচ্ছে মোটামুটি ভাবে। এবার ঠিক আছে। ওকে। স্যার আমি কিছু বলি, সেটা হচ্ছে আচ্ছা, যে আপনাকে বলেছিলাম আচ্ছা, ওই যে ভদ্রলোক জয়েন করেছেন? জি জি করেছেন। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমি ক্লাসটা কমপ্লিট করি, উনি ক্লাসটা দেখুন। ঠিক আছে, উনি একটু ক্লাসটা দেখুন। ওকে হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে সব থেকে বড় বিষয় আপনাদেরকে বলতে চলেছি। আজকে যেটি শেখাবো সেটি হচ্ছে মাইন্ডসেট অ্যান্ড গোল অ্যাচিভ। একটু আহ, একটু কাইন্ডলি সবাই লিখে নিন, মাইন্ডসেট এবং গোল অ্যাচিভ। মাইন্ডসেট এবং গোল অ্যাচিভ। মাইন্ডসেট অ্যান্ড গোল অ্যাচিভ। বলছি যে চুপ করবে, হ্যাঁ? আর এসিটা চালিয়ে দাও। মাইন্ডসেট অ্যান্ড গোল অ্যাচিভ। স্যার আচ্ছা, রেকর্ডিং হচ্ছে। একদম হচ্ছে। মাইন্ডসেট অ্যান্ড গোল অ্যাচিভ। এই মাইন্ডসেট অ্যান্ড গোল অ্যাচিভের মধ্যে দুটো বিষয় আমি আপনাদের শেয়ার করতে চাই। মাইন্ডসেট কি? না, মাইন্ডসেট হচ্ছে যেটা আমার চিন্তন মননে আছে। মাইন্ড মানেই মন, আর মনন মানে মনের ভেতরে যে ক্ষমতা, সেই ক্ষমতা দ্বারা যে চিন্তন হচ্ছে সেটাই মনন। তাহলে মাইন্ডসেট তখনই ডেভেলপ করবে যখন আমাদের চিন্তন মনন ডেভেলপ হবে। মাইন্ডসেট মানে আমি 2 বছর পরে একজন সাইকোথেরাপিস্ট হব বা কাউন্সিলর হব। কত বছর পরে হব? 2 বছর পরে হব। কত বছর পরে হব? 2 বছর পরে হব। মানে মাইন্ডসেট কি, 2 বছর পরে হব। মানে সেরকম ভাবেই আমরা আমরা কিন্তু ডিল করবো যে 2 বছর পরে হতে হচ্ছে। আবার যখন আমার মনে হচ্ছে যে আমি কালকে কালকে আমি অমুক জায়গায় যাব, কালকে আমি অমুক জায়গায় যাব। কবে যাচ্ছি? না, কালকে। কালকে যাচ্ছি, তাই কালকের কথা অনুযায়ী আমার বডি রিয়াক্ট করছে এবং মাইন্ডসেটও কিন্তু কালকে বলে তৈরি হচ্ছে। তাহলে আমরা যা বলছি তার মধ্যে চিন্তন মনন দুটোই ইনক্লুডেড, হ্যাঁ কি না? ইয়েস অর নট? দুটোই ইনক্লুডেড। তাহলে আমি যা বলছি আমার পারসেপশনে সেটাই হয়ে যাচ্ছে, এবং যেটা হয়ে যাচ্ছে সেই জন্যই ঘটছে কি, যে আমি যদি ভালো ভাবছি আমার সঙ্গে ভালো হয়ে যাচ্ছে, আর আমি যদি খারাপ ভাবছি আমার সঙ্গে খারাপ হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? আহ, স্যার আমার কাছে আরেকটু ক্লিয়ার করতে লাগবে। আমি সরি। আপনারা মাঝখানে মাঝখানে বলবেন না, কেননা আমি পুরো কমপ্লিট করার পর কিউ এন এ সেশন দেবো। তাহলে খুব ওকে ভালো হবে, আপনারা বুঝতে ওকে পারবেন। লিখে রাখুন কোশ্চেন গুলো। ওকে একদম, ওকে ওকে। একদম, 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 একদম। আচ্ছা, এবার হচ্ছে চিন্তন মনন ডিসিশন মেকিং, পুরো বিষয়গুলো একটু বলি। মাইন্ড রিডিং এ বা ফেস রিডিং এ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কি কি? না, সবার প্রথমে, সবার আগে, আচ্ছা, আমি যদি বলি মাইন্ড যদি আমাদের এনার্জি হয় তাহলে থটও তো আমাদের এনার্জি। মাইন্ড যদি আমাদের এনার্জি হয় তাহলে থট সেটাও তো আমাদের এনার্জি, তাই কি না? তাহলে মাইন্ড এ থট ল্যান্ড করছে, যেমন প্লেন প্যাডে ল্যান্ড করে,
তেমন মাইন্ডে থট ল্যান্ড করছে। তার মানে কি, মাইন্ডে থট ল্যান্ড করছে এবং মাইন্ড গরম হয়ে যাচ্ছে বা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি আবারও বলছি, আপনি দেখুন, এখন আমি আপনাদের একটু বোঝাই ভালোভাবে। আপনি একটু চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করুন তো যে আপনার জীবনের সব থেকে কষ্টের দিন, কষ্টের দিন একটু মনে করুন তো, যে আপনাকে খুব কষ্ট দিয়েছিল। মনে করুন, চোখ বন্ধ করে মনে করুন। মাইকটা অফ করবেন প্রত্যেকে, চোখ বন্ধ করে মনে করুন আপনাকে যে ফালতু কথা বলেছিল, উল্টো পাল্টা বলেছিল, আমার খুব কষ্ট লেগেছিল, কষ্টের দিন, সেই ব্যক্তিকে মনে করুন। যেই আপনি মনে করছেন, দেখুন আপনার কিন্তু মাথা গরম হতে আরম্ভ করেছে, সেই ফিলিংস কিন্তু আপনার আসছে, মন খারাপ হতে আরম্ভ করেছে, তাই তো? হ্যান্ড রেস করলেই বুঝতে পারবো। মাইকটা অফ করে দিন সেলিনা ম্যাম, সেলিনা ম্যাম মাইকটা অফ করে দিন, মাইকটা অফ করে দিন, মাইকটা একটু অফ করে দিন, মাইকটা একটু অফ করে দিন সেলিনা ম্যাম, তাহলে একটু মাইকটা অফ করে দিন। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে এই যে আমি চিন্তা করতে বললাম, সবাই একটু মাইকটা অফ করেন, বলার দরকার নেই, খালি মন দিয়ে শোনেন। আমি যে সবাইকে বললাম যে আপনারা মাইকটা একটু কাইন্ডলি অফ করবেন প্লিজ। আচ্ছা, প্লিজ একটু সবাই নিজের মাইকটা অফ করবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি যখন বললাম আপনাদেরকে যে আপনাদের আপনাদের চিন্তা যখন হলো যে এই সময় আমাকে এরম এরম বলা হয়েছিল, দেখুন আপনারা চিন্তা করলেন, সেই ফ্রিকোয়েন্সি আপনারা পেলেন। পেলেন কি পেলেন না একটু হ্যান্ড রেজ করে বলবেন, তাহলে বুঝতে পারবো। তার মানে এটা বলা যায় যে আমার থট কি, আমি ভাবতে বললাম, ভাবনাটা হচ্ছে থট, থটটা আসছে, থটটা এসে কোথায় নামছে? মাইন্ডে নামছে। যে মাইন্ডে নামছে, অমনি মাইন্ড সেরকমই হচ্ছে যেমন কিনা থট হচ্ছে। মতিউর স্যার বুঝতে পারলেন যে মাইন্ডে যে কোনো থটই নামছে, সেই যখন ল্যান্ড করছে, থটটা যেমন ফ্রিকোয়েন্সি, মাইন্ডেরও তেমন ফ্রিকোয়েন্সি। তাহলে রাইট স্যার, রাইট। হ্যাঁ, তার মানে এটা একদম পরিষ্কার ভাবে বলা যায় যে ডিপ্রেশন অ্যাংজাইটি, আমি আবার বলছি, বলতে চলেছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। ডিপ্রেশন অ্যাংজাইটি আর কিচ্ছু না, একটা থট মাত্র, একটা থট মাত্র। ডিপ্রেশন অ্যাংজাইটি কিচ্ছু না, একটা খালি থট, একটা খালি চিন্তা, আর কিচ্ছু না। চিন্তা বদলে ফেলুন, ডিপ্রেশন বদলে যাবে, গ্যারেন্টি, লিখে দিচ্ছি। একটু ভেবে দেখুন, যাদের যাদের ডিপ্রেশন আছে, তারা একটু নিজের চিন্তাকে বদলে ফেলুন তো ডিপ্রেশন চলে যাবে এক্ষুনি, এক্ষুনি। মতিউর ভাই, তাহলে এই কথাটা একদম প্রমাণিত যে ডিপ্রেশন কিছুই না, একটা শুধু থট মাত্র। থটের প্যাটার্ন পরিবর্তন করে দিন, ডিপ্রেশন নেই আর। কত মজা লাগছে বলেন। একজন বলে ডিপ্রেশন আছে, ডিপ্রেশন আছে, আমার ডিপ্রেশন আছে, আমি চিন্তায় আছি, তাই তো? অ্যাকচুয়ালি ডিপ্রেশন কিছুই না, শুধুমাত্র একটা থট। এই থটটাকে চেঞ্জ করে দিন। এবার আমি একজন ভলেন্টিয়ারকে নেব। আচ্ছা, আবরাল সাহেব আছেন, আবরাল সাহেব হ্যান্ড রেজ করেছেন, প্লিজ। আবরাল সাহেব, প্লিজ হ্যান্ড জি রেজ স্যার, করেছেন। শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আপনি হ্যান্ড রেজ করেছেন স্যার। ওটা মিস্টেকলি ক্লিক হয়ে গেছে স্যার। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, কেউ এমন আছেন যে ডিপ্রেশন, যে কোনো একটা ডিপ্রেশনের কথা বলবেন? যে কোনো একটা ডিপ্রেশন বলেন, যে কোনো একটা ডিপ্রেশন, যে কোনো প্রবলেম আপনি ফেস করছেন, যে কেউ হ্যান্ড রেজ করবেন, আমি বলবো, জিজ্ঞাসা করবো তাকে। বলুন, কে বলতে চান? আগে প্রথমে সেলাম দিয়ে বলবেন যে আমি অমুক বলছি, আমি বলতে চাই। হ্যাঁ, হাবিবা ম্যাম, হ্যাঁ হাবিবা ম্যাম বলুন প্লিজ। আসসালামু আলাইকুম। আমি হ্যাঁ হাবিবা বলছি। হ্যাঁ আমরা ম্যাম বলুন। মায়েরা স্যার যেই ডিপ্রেশনটা আমরা মায়েরা যেটা সবচেয়ে বেশি ফেস করি, পোস্টপার্টাম ডিপ্রেশন, যেটা হ্যাঁ, থেকে মানে আমরা বের হতে আমাদের খুব কষ্ট হয় আর কি, বিশেষ করে যাদের আহ, পোস্ট ন্যাটাল, ছোট ছোট প্রি বাচ্চা থাকে। ন্যাটাল, পোস্ট ন্যাটাল, ইয়েস, প্রি ন্যাটাল, ঠিক আছে? এটাকে জি আরেকটু জি, ভাঙুন।
আরেকটু ভাঙুন, আরেকটু ভাঙুন, ডিপ্রেশনটা কি, আরেকটু ভাঙুন, আরেকটু ভাঙুন, আরেকটু ভাঙুন। পোস্টনাটালটা কি? একটা তো স্যার হরমোনাল হরমোনাল ইমব্যালেন্সের কারণে যেটা হয় একটা, যে আপনি বেবি লজিকটা হয়ে ছেড়ে যাওয়ার দিন, পর লজিকটা ছেড়ে দিন, জি প্রবলেমটা বলুন, প্রবলেমে আসুন, কমপ্লিকেশন করবেন না, প্রবলেম মানে তো ছোট প্রবলেমটা বাচ্চা আসবে। ম্যানেজ করতে হ্যাঁ, গিয়ে হ্যাঁ, ছোট বাচ্চা বুঝলো। ম্যানেজ করতে গিয়ে তো এক ধরনের ডিপ্রেশন। বাচ্চা ছোট ডিপ্রেশনটা থাকে, কি? ঘুম হয় না। হ্যাঁ, ঘুম হয় না, আচ্ছা, আহ, ওকে, এটা চিন্তা, ওকে, নেক্সট। সবাই একটু হ্যাঁ, ঘুম নোট ডাউন হচ্ছে করবেন। না, আমি হ্যাঁ, আমার ঘুম কাজ হয়। করতে পারছি না, আমি আমার ওকে। ক্যারিয়ার ছেড়ে দিচ্ছি, ক্যারিয়ার ছেড়ে দিতে হচ্ছে আমাকে, আমি হুম। বাইরে যেতে পারছি না, বাইরের পৃথিবীর সাথে আমার যোগাযোগ কমে যাচ্ছে, আমি আমার ফ্রেন্ডদের সময় দিতে পারছি না, আমি নিজেকে সময় দিতে পারছি না। সবচেয়ে বড় ডিপ্রেশন হচ্ছে যে আমি আমার কাজ করতে পারছি না, মানে আমি আমার ক্যারিয়ারটাকে স্যাক্রিফাইস করছি। ওকে, ফার্স্ট অফ অল আমি এখানে বলতে চাই, থ্যাংক ইউ হাবিবা ম্যাম। ফার্স্ট অফ অল আমি 3টে পয়েন্ট বার করেছি আপনার, সবাই মন দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন, কোশ্চেন থাকলে লিখে রাখবেন। আমি কিন্তু সবাইকে প্রশ্ন করব, আপনারা প্রশ্ন না করলেও আমি কিন্তু করব। তো বি রেডি, মন দিয়ে শুনবেন। আচ্ছা, হাবিবা ম্যাম এখানে কয়েকটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ, এটা জানতে হবে কিন্তু। প্রথম কি বলেছেন, না প্রথম বলছেন যে পোস্ট ন্যাটাল প্রি ন্যাটালের যে প্রবলেম গুলো, আমি আরো ভাঙতে বললাম। কেন ভাঙতে বললাম? যে আমাদের মাইন্ড, আমি আবার বলছি, ভালো করে শুনবেন, আমাদের মাইন্ড শুধুমাত্র, আমাদের মাইন্ড শুধুমাত্র ওয়ার্ড বোঝে, ওয়ার্ড, এবং সেই ওয়ার্ডটাকে দিয়ে সে ভিজুয়ালাইজ করে, এবং সেই ভিজুয়ালাইজেশনটাকে সত্যি বলে মনে করে। আমি যদি যে কোনো প্রবলেমকে কমপ্লিকেসি ভাবে ভাবি, আমার মাইন্ড সেটাকে কমপ্লিকেসি করে দেবে। একটা বই আছে, ডোন্ট বিলিভ এভরি ওয়ার্ড অন ইয়োর মাইন্ড। এই বইটা জন ব্র্যামেন লেখা, ইউএসএ এটা ব্যান করা আছে। ডোন্ট বিলিভ। স্যার আপনার কথা আটকে আটকে যাচ্ছে। শুনতে পাচ্ছেন আমাকে? শোনা যাচ্ছে? একটা বইয়ের নাম বলছি, সাউন্ড ডোন্ট বিলিভ। বোঝা যায় না স্যার। শোনা যাচ্ছে না? এত সুন্দর, আমি নতুন হেডফোন। হ্যালো, শোনা যাচ্ছে? স্যার আপনার কথাগুলো আটকে যাচ্ছে সব। তার নতুন হেডফোনটা আমাকে দিয়ে পুরাতনটা আবার ইউজ করুন। স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে না। ঠিক আছে, দিয়ে দেবো না, ঠিক আছে, দিয়ে দেবো, অসুবিধা নাই। ঠিক আছে স্যার। একদম। আচ্ছা, আচ্ছা, এবার যেটা বলছিলাম, উম, এই জায়গাটায় আমাদের মাইন্ডে কর্টিসল বলে একটি হরমোনাল ইমব্যালেন্স ঘটে, কর্টিসলের রিলিজ হয়। কর্টিসল কি? কর্টিসল হচ্ছে ডিপ্রেসিভ হরমোন। এই কর্টিসল রিলিজ কখন হয়? যখন আমাদের ভিজুয়ালাইজেশন নেগেটিভ হয়। নেগেটিভ ভিজুয়ালাইজেশন কেন হয়? নেগেটিভ ভিজুয়ালাইজেশন হয় এর কারণ হচ্ছে যে, নেগেটিভ ভিজুয়ালাইজেশন হওয়ার কারণ নেগেটিভ থট। নেগেটিভ থট কেন হয়? না, নেগেটিভ থট হওয়ার কারণ হচ্ছে ওই ল্যান্ডিং বললাম, যে যেটা আমাদের ভাবনা আছে, সেই ভাবনাটা যখন ল্যান্ড হচ্ছে, থট যখন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, সেই প্যাটার্ন। তো এই জায়গাটায় আমরা যা ভাবছি, এই ভাবনাটা আহ যেই নেগেটিভ হচ্ছে, অমনি এর ভিজুয়ালাইজেশন হচ্ছে, এবং আমাদের ব্রেন প্রবলেম বলে অ্যানাউন্স করছে, প্রবলেম, প্রবলেম, প্রবলেম। তখন হার্টবিট বেড়ে যাচ্ছে, আমাদের কগনিটিভ থট চেঞ্জ হতে লাগছে, এবং আমাদের মনে হচ্ছে বোধহয় খুব ডিপ্রেশন লাগছে। আমি কি বললাম বোঝা গেল, না কেটে গেল? বোঝা গেল? বুঝতে পেরেছেন আমি যেটা বললাম? জি স্যার, বোঝা গেছে। হ্যাঁ, হ্যাঁ, যদি না বুঝতে পারেন আমায় বলুন, আমি আবার বলছি, আমি আবার বলছি, আমার মনে হয় আমি আরেকবার বলি ভালো করে গুছিয়ে। হ্যাঁ স্যার আমার বলেন। হ্যাঁ, আমি আবার আরেকবার একটু বলছি। বলেন। হ্যাঁ, আমি আরেকবার বলি, আমার মনে হয় সবাই বুঝতে পারেনি, ওই জন্য সবাই বলতে পারেনি। আচ্ছা, আমি এখানে বলি যে দেখুন, স্যার কাইন্ডলি আরেকটু যদি বলতেন যে আহ, সবার নয়েজ মানে হ্যাঁ সবাইকে মাইক, মিউট করতে, কারণ হ্যাঁ একটু মাইক একটু মিউট করে দিন তো সবাই, একটু কাইন্ডলি। হ্যাঁ, এবার এবার আপনাদেরকে যখন প্রশ্ন করব, আপনারা এই ওই ইমোজি বা লিখে দিতে পারেন, অসুবিধা নেই। আর আমি যখন যাকে বলবো সেই খালি মাইকটা অন করবো, ওকে? আচ্ছা, এবার হচ্ছে আমাদের মাইন্ড তো, অ্যাকচুয়ালি আমাদের মাইন্ড তো ভিজুয়ালাইজেশন পছন্দ করে, মানে যেটা ভিজুয়ালাইজ হয় সেটাকেই সত্যি বলে মনে করে। আর যেটা সত্যি হয় সেটা হচ্ছে
সেই ধরনের আমাদের বডি ফ্রিকোয়েন্সি কাজ করে। তো তাই আমরা যখন নেগেটিভ ভাবছি তখন ভিজুয়ালাইজেশন নেগেটিভ হচ্ছে, আর যেই ভিজুয়ালাইজেশন নেগেটিভ হচ্ছে অমনি হচ্ছে কি যে আমাদের কর্টিসল হরমোন রিলিজ হতে আরম্ভ করে দেয়, এবং কর্টিসল কি বলছে না অ্যালার্ট করে দিচ্ছে। সেরিব্রাম বলে একটি পার্ট আছে আমাদের ব্রেনে, সেরিব্রাম, সেরিব্রাম বলে একটি পার্ট আছে আমাদের ব্রেনে, সেরিব্রাম নাম শুনেছেন, লিখে রাখুন পারলে। সেরিব্রামে অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে যায় যে অ্যালার্ট অ্যালার্ট, ডিপ্রেশন। তখনই সেই ডিপ্রেশনের জন্য হার্টবিট বেড়ে যায়, এবং হার্টবিট যেই বেড়ে যায় তখন কগনিটিভ নেগেটিভ থট আসতে আরম্ভ করে, তখন ডিপ্রেশন, তখন আস্তে আস্তে সামগ্রিক দুঃখ, সামগ্রিক দুঃখ থেকে সর্বগ্রাসী দুঃখ, সর্বগ্রাসী দুঃখ থেকে স্থায়ী বিষণ্ণতায় পৌঁছে যায়। এবার বোঝাতে পারলাম? হ্যান্ড রেজ করে বলবেন। ওকে আমি হ্যান্ড রেজ করেছিলাম। ওকে 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 আমি ওকে হ্যান্ড রেজ করেছিলাম। আমি কি একটু হ্যাঁ বলবো স্যার? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। জি, থ্যাংক ইউ। হাবিবা ম্যাম যে ধরনের এক্সাম্পল দিলেন হ্যাঁ যে পোস্টনেটাল বা এই সিচুয়েশন গুলাতে বাচ্চা খায় না বা ঘুমায় না বা এই জাতীয় সিচুয়েশন, এইটা ফেস করা আমার কাছে মনে হয়েছে দিস ইজ সর্ট অফ প্রবলেম। ডিপ্রেশন কি আসলে এটা না, এখানে হবে কি? কগনিটিভ, না এখানে একটা প্রশ্ন আছে এখানে। আমি একটু বলি এখানে, পর থেকে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন জায়গাটা কি। দেখুন, ডিপ্রেশন বলে ওয়ার্ড মানুষই তৈরি করেছে। ডিপ্রেশন মানে হচ্ছে নেগেটিভ থট। আমি পারবো না, আমার দ্বারা হচ্ছে না, আমার মনে হয় যে আমার নিজের লাইফ আমি হারিয়ে ফেলছি, আমি যেভাবে কাজ করতাম সেভাবে কাজ করতে পারছি না, আমি নিজেকে খুঁজে পাচ্ছি না। এগুলো হচ্ছে ডিপ্রেসিভ ওয়ার্ড, মানে ডিমোটিভেটেড ওয়ার্ড, সেলফ ডিমোটিভেটেড ওয়ার্ড। ঠিক আছে, এবার আমি আপনাকে বলি, ফার্স্ট অফ অল, ফার্স্ট অফ অল প্রিনেটাল পোস্টনেটাল ক্ষেত্রে বলছি, আমাকে বলুন যে মা, আপনি একজন মা, আপনার যখন প্রিনেটাল বা পোস্টনেটাল এই প্রবলেমটা হচ্ছে, আপনি নিজেকে খুঁজে পাচ্ছেন না, আপনি কি জানেন আপনি অলরেডি নিজেকে খুঁজে পেয়েছেন নিজের সন্তানের মধ্যে? আপনি কি জানেন যে অনেক মানুষ আছে যারা সন্তানের জন্য অনেক দোয়া করে, যে তারা পায় না? আপনি লাকি যে আপনি পেয়েছেন। উপরওয়ালার বড় একটা বড় উপহার আপনি পেয়েছেন। আপনি কি জানেন যে মায়েদের, মেয়েদের, আমি মেয়েদের বলবো, মেয়েদের তিনটে জীবন, জীবন তিনটে জন্ম। কোথায় কোথায়? এক মায়ের কাছে জন্ম, মা বাবার কাছে, বিয়ের পর এক জন্ম, মা হওয়ার পর আর এক জন্ম। মেয়েদের তিনটে জন্ম। আপনি কি জানেন যে আপনি 3 নম্বর জন্মে আপনি অলরেডি বিলং করছেন? আপনি কি জানেন এটা, যে আপনার কোলে যে বাচ্চাটা আছে, যার প্রতি আপনি সবকিছু সমর্পণ করছেন, এই বাচ্চাটাই একদিন আপনার ঠোঁটে, নাকে, গালে হাত দিয়ে আপনাকে আদর করবে, আপনার কোলে উঠবে, হ্যাঁ, আপনাকে না পেলে খুব কষ্ট পাবে, আর আপনার বুকে গেলে সে খুব আনন্দ পাবে। এগুলো একটু মনে করুন। যখনই আপনি মনে করবেন যে আপনি নিজেকে খুঁজে পাচ্ছেন না, এগুলো একটু মনে করবেন। কেন করবেন? কারণ ইট ইজ হ্যাপেনিং। এটা প্রত্যেকটা মানুষের একটা জীবনের পার্ট, পার্ট অফ লাইফ। আমরা তো আমাদের পার্ট অফ লাইফকে চেঞ্জ করতে পারবো না, হ্যাঁ আমাদের থটকে চেঞ্জ করতে পারবো। আমি ছোট্ট একটা স্টোরি বলছি, মন দিয়ে শুনবেন। আমাকে একজন বলছে যে স্যার, আমাকে আমাকে আপনি বলুন যে মানুষের নিজের কোনটা, মানুষের নিজের বলতে কোনটা, আমাকে আজ জিজ্ঞেস করছে। অনেককেই জিজ্ঞেস করেছিলাম আমি, তাও আমি নিজের ক্ষেত্রে বলছি। আমি বলেছিলাম যে নিজের বলতে কিছুই নেই,
শুধু নিজের ইমান আছে, আর কিছু নেই নিজের। বলছে কেন? আপনার শরীর, আপনার বাড়ি, আপনার সন্তান। এই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি কগনিটিভ থটটাকে ইউজ করেন, দেখেন আপনি, আপনার সন্তান আপনার নিজের হতে পারে, বাট আপনি সন্তানকে কন্ট্রোল করতে পারবেন না একটা সময় গিয়ে, কারণ সে যেটা ভাববে সে সেটাই করবে। আপনার মা পকেটে যদি না, কিছু মনে করবেন না, আমি আবারও বলছি, ওয়ালিদের কথা বলছি তো, কিছু মনে করবেন না। মা বাবা জন্ম দিয়েছে, ইয়েস, জন্ম দিয়েছে। আপনি অকর্মণ্য হলে বাবা মাও কিন্তু আপনাকে বলতে ছাড়বেন, এটা মাইন্ড ইট। বাবা মাও আপনার নিজের নয়। আপনার শরীর আপনার নিজের না, সরি টু সে, শরীরও আপনার নিজের নয়। যদি শরীর আপনার নিজের হতো, তাহলে শরীরের যে ক্ষয় ক্ষতি সেটা আপনি আটকাতে পারতেন, সেটার ক্ষমতা আপনার হাতে উপরওয়ালা রাখতো, কিন্তু রাখেনি। তার মানে কি, শরীরও আপনার নয়। আপনার কোনটা জানেন আপনি? না টাকা পয়সা আপনার, না শরীর আপনার, না রিলেটিভ আপনার, না সন্তান আপনার, না বউ আপনার। হ্যাঁ, একটাই আপনার আছে, যেটা দিয়ে পাঠিয়েছে, সেটা হচ্ছে ইমান আর ইবাদত। ইমান অ্যান্ড ইবাদত, এই দুটোই আপনার, আর আপনার কিছু নেই। থ্যাংক ইউ। আপনাদের হ্যান্ডেস দেখে মনে হচ্ছে যে আপনারা বুঝতে পেরেছেন। আহ তো এই জায়গাটায় আরেকটি বিষয়, আমি যদি লজিক্যালি বলি, যে আমাদের পার্ট অফ লাইফ, আমাদের প্রত্যেকটা সিচুয়েশন আসে। এই প্রত্যেকটা সিচুয়েশনকে যদি আমরা হ্যান্ডেল করি আমাদের কগনিটিভ থট দ্বারা, ধরুন ইট ইজ হ্যাপেনিং, যে হাবিবা ম্যাম আছেন, আমি ক্লিয়ার ভাবে বলছি, যে পোস্টন্যাটাল প্রিন্যাটাল আপনি আপনার সন্তানকে টাইম দিচ্ছেন, নিজের কেরিয়ার দিচ্ছেন না। ম্যাডাম আমি লজিক্যালি যদি বলি, যে আহ, আপনি কর্ম দেখছেন তো, সব থেকে বড় কর্ম মাতৃত্বের কর্ম, যেটা আপনার কাছে, ওটাই আপনার কাছে কর্ম। তো আপনি আপনার কর্ম দিচ্ছেন। সেকেন্ড অফ অল, যদি আপনি সন্তান জন্ম দিয়ে নিজের অন্য কাজে ব্যস্ত হয়ে যেতেন, সেই সন্তান যদি পড়ে থাকতো, তাহলে সেটা কিন্তু কর্ম হতো না। তাহলে এটা জানতে হবে যতজন আছেন, যে একটা মায়ের জন্য শুধু কর্ম তার সন্তানকে দেখা। কতজন আমার কথা এগ্রি করছেন কমেন্ট বক্সে আই লিখুন। একটা মায়ের প্রথম কর্তব্য তার সন্তানকে যত্নে রাখা। থ্যাংক ইউ। তাহলে এটা পুরোপুরি ভাবে পরিষ্কার যে প্রত্যেকটা মানে স্টেজে, যখন ধরুন কথা কথা বলছি, ঠিক এরকম ভাবে রিভার্স হচ্ছে, দেখুন কিরকম ভাবে রিভার্স হচ্ছে দেখুন। খুব সুন্দর একটা বিষয়, ভাবলে মজা লাগে। একটা 6 বছরের বাচ্চা যেমন বিহেভ করে, দেখবেন একটা 70 বছর বা 75 বছরের একটা বয়স্ক মানুষও সেম বিহেভ করে, দেখবেন। ক্রিয়েটার বয়সটাকে রিভার্স করে, এজ লিমিটটাকে বাড়ায় হয়তো, মাইন্ডসেটটাকে কিন্তু আবার চেঞ্জ করে। কিভাবে করে, যে দেখবেন, একটা কথা বলি এখানে, আমি যাকে বলবো তিনি বলবেন খালি। হয়তো আমি মতিউর স্যারকে জিজ্ঞাসা করতে পারি, আগে থেকেই বলছি। আহ ধরেন আপনার বাচ্চা আছে, ছেলে বা মেয়ে আছে, আপনার ছোট বাচ্চা, আপনার আম্মু আছে, আপনার আম্মু আছে, আপনার আম্মুর কাছে আপনার সন্তান গেছে, যে কোনো একটা কারণে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। এবার আপনার আম্মু আপনাকে ডেকে বলছে, দেখ বাবু, তোর মেয়ে কি বলছে আমাকে, দেখ। কেন বলবে ও? বাচ্চাদের মতো দুজনেই দুজনের সঙ্গে ইয়ে করছে। এটা দেখেছেন কি? কেউ দেখেছেন এটা? মতিউর স্যার দেখেছেন এটা? এটা হয় কিনা? জি জি, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তখন আমরা বলে থাকি কি, তুমি তো বড়, তুমি তুমি তো আহ, ইয়ে নানা, নানি, তুমি তো নানি, হ্যাঁ দাদি, তুমি এগুলো মনে করছো কেন? ও তো তোমার থেকে ছোট, তুমি ওর কথা মনে করছো কেন? না কেন বলুন? তাহলে কি মাইন্ডসেটটা কিন্তু আস্তে আস্তে আমাদের চেঞ্জ হতে থাকে। আমাদের কনসাস মাইন্ড
আমি আবারও বলছি, আমাদের কনসাস মাইন্ড ডেভেলপ হতে থাকে। 23 বছর থেকে কনসাস মাইন্ড ফুললি ডেভেলপ হয়ে যায় এবং ডেভেলপমেন্ট থাকে 60 অবধি। 60-র পর আবার সাবকনসাস ডেভেলপ হতে থাকে। ডেভেলপ হতে হতে তখন কনসাস মাইন্ড তখন আস্তে আস্তে হতে থাকে। আচ্ছা, এবার বলবেন যে আরেকটা কারণ আরেকটা বলে দিই। দেখবেন এজেড মানুষরা, যারা এজেড মানুষ দেখবেন, তারা বেশিরভাগ ক্ষেত্রেই একটু স্পিরিচুয়াল হয় এজ হয়ে গেলে। তার আগে অতটা স্পিরিচুয়াল থাকে না, কিন্তু এজ হয়ে গেলে তারা বিভিন্ন স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি করে। হ্যাঁ কি না বলেন তো? হ্যাঁ, কেন করে? তার কারণ হচ্ছে এজ হয়ে যাওয়ার পর সাবকনসিয়াস মাইন্ডে তারা বুঝতে পারে যে এটা আমাদের কর্ম। আবার অনেক ক্ষেত্রে অনেক ইয়াং ছেলে মেয়েরা তারা স্পিরিচুয়াল হয়, তাই তাদের সাবকনসিয়াস মাইন্ড স্ট্রং হয়। তাহলে এটাই তার কারণ। দেখবেন অনেক অনেক ইয়াং জেনারেশন আছেন যারা খুবই ইবাদত করে, খুবই ডাকে, খুবই নিষ্ঠাবান হয়। হ্যাঁ, এটাই তার কারণ। তাহলে আমি যে প্রশ্নটা আমি যেটা পেয়েছিলাম সেটা ক্লিয়ার হলো কি হাবিবা ম্যাম? যে এটা আপনি যখনই মনে করছেন যে এটা আপনার বার্ডেন, তখন আপনার ভিজুয়ালাইজেশন হচ্ছে এবং তখন কগনিটিভ থট চেঞ্জ হচ্ছে এবং আপনার কি মনে হচ্ছে না, ডিপ্রেশন বলে মনে হচ্ছে। আপনার মনে হচ্ছে যে আমার নিজেকে খুঁজে পাচ্ছি না, নিজেকে টাইম দিতে পারছি না। কিন্তু আপনি যদি এটা মনে করেন সেই মুহূর্তেই, এবার মনে করুন তো, এটা আপনি নিজে মনে করুন, যারা যারা এই প্রিন্যাটাল পোস্টন্যাটাল প্রবলেমে ভুগছেন তারা মনে করুন যে নিজেকে খুঁজে পাচ্ছেন না, মনে করছেন তো? এবার চোখ বন্ধ করে মনে করুন, প্রত্যেকে চোখ বন্ধ করুন। ক্লোজ ইউর আইস, এভরিওয়ান ক্লোজ ইউর আইস। চোখ বন্ধ করে এবার ভাবুন যে যেদিন আপনি মা হলেন বা যেদিন আপনি বাবা হলেন সেই দিনটা মনে করুন তো। আপনি নার্সিংহোমে গেছেন, গিয়ে দেখছেন একটা সুন্দর ফুটফুটে নূরের মতো একটা বাচ্চা যে কোলে খেলছে। আপনাকে, আপনার দেখে খুব ভালো লাগছে, চটকাতে ইচ্ছে করছে, আপনার খুব ভালো লাগছে। তার দুটো জলের চোখ দেখে আপনার এতটা আপনার ইমোশন ফিল হচ্ছে, এতটা কানেক্ট ফিল হচ্ছে, যেন বিশ্বের সব টাকা পয়সাই তার কাছে, মানে তার কাছে কোনো কিছুই নেই, সবকিছু যেন সেই নিজের সন্তানকে মনে করছেন। আপনি পিস ফিল করছেন, কাম ফিল করছেন। তার দুষ্টুমি গুলো মনে পড়ছে, তার হাসি মনে পড়ছে। এবার 1 2 3 কাউন্ট করব, চোখ খুলবেন। 1 2 and 3, ওপেন ইউর আইস, চোখ খুলুন। হ্যাঁ, এবারে আমি প্রশ্ন করছি, কনসাসলি জাজ করে দেখবেন। আগে যেটা ভাবছিলেন যে নিজেকে খুঁজে পাচ্ছি না বা টাইম দিতে হচ্ছে বা ডিস্টার্ব হচ্ছে, আর এখন দুটোর মধ্যে মাইন্ডসেটের তফাৎ কতটুকু? কমেন্ট বক্সে লিখে বলেন। পারলে একটু ভিডিওটা অন করেন সবাই একটু। আমি আমি নিজেও অন করছি, না, নিজে অন করছি। ইয়েস, ভিডিওটা অন করেছি স্যার আমি। আবার অনেক হুম, সময়, স্যার আমি একটু বলতে চাই, হ্যাঁ। আবার অনেক সময় আছে যে, স্যার অনেক সময় আছে যে এরকম হয়, মনে হয় যেন অন্য মানুষ যদি আমাকে একটু লুক আফটার করতো, কারণ তখন খুব কষ্ট হয়ে যায়, মনে হয় যেন আমার দিকে কেউই অ্যাটেনশন দিচ্ছে না। শুধু যে সন্তান নিয়ে হয় এরকম না, মানে যেহেতু একটা সন্তান, পরিবারের সন্তান, তারপরে হাজবেন্ড থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে ওই দিক থেকে যদি একটু কম হয়, তখন আরো বেশি যেন নিজেকে মিসম্যাচ লাগে। হ্যাঁ, শুধু যে সন্তান নিয়ে কষ্ট হয় সেরকমও কিন্তু না স্যার। দেখুন, আমি আরেকটি কথা বলি। ডিপ্রেশন অনেক ধরনের হয়। আমি আমি জাস্ট বাচ্চাদের নিয়ে বললাম, এবার অনেক ডিপ্রেশনের কথা বলছি আমি। শুধু সন্তানকে নিয়ে ডিপ্রেশন নয়,
অ্যাকচুয়ালি ডিপ্রেশন অ্যাকচুয়ালি হচ্ছে কগনিটিভ থট, নেগেটিভ থট। ডিপ্রেশন মানে হচ্ছে কগনিটিভ নেগেটিভ থট। আপনি যদি কগনিটিভ নেগেটিভ থটটাকে চেঞ্জ করে ফেলেন, তাহলে আপনার কোনো ডিপ্রেশনই থাকবে না। ফার্স্ট অফ অল, আপনার ডিপ্রেশন কি? আমি উদাহরণ দিচ্ছি, সবাই মন দিয়ে শুনবেন। ফার্স্ট ডিপ্রেশন কি? আমি আমি একটা ধরে নিচ্ছি যে আপনার ওয়াইফ আপনার কথা শোনে না। যে ভাইয়া গুলো ভাবছেন, এ করছেন, ভাইয়া আর ভাবি যারা যারা আছেন সবাইকে বলছি, ধরেন ভাইয়া বা ভাবি দুজনের মধ্যে একে অপরের মধ্যে কোনো কানেকশন নেই, কথা কথা বলছি। ধরুন সে মানে আপনাদের সঙ্গে কানেক্ট হতে পারছে না, এটা ডিপ্রেশন, যে আপনাকে লুক আফটার করতে পারছে না, বা আপনি সেই নিয়ে খুব চিন্তিত যে আমার সঙ্গে কেন হলো। তো ফার্স্ট অফ অল, আপনি যেটা ভাবছেন, তো এটা ভেবে চিন্তা করছেন কথা কি শোনা যাচ্ছে না। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? স্যার কিছু শুনতে পাইনি। এই কি? এখন শোনা যাচ্ছে, কেটে কেটে আসতেছে স্যার। আহ, আচ্ছা, আমি তো পুরোটাই আচ্ছা ঠিক আছে, এবার দেখেন, এবার খুব ভালোভাবে শোনা যাবে, দাঁড়ান, এবার খুব ভালোভাবে শোনা যাবে। দাঁড়ান এক সেকেন্ড। শোনা যাচ্ছে? বলেন তো একটু কেউ। হ্যালো। জি স্যার, জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, এবার শোনেন মন দিয়ে, মাইকটা অফ রাখেন, এবার বলেন। না না প্লিজ, নেটওয়ার্ক নেটওয়ার্ক ইস্যু আছে, নেটওয়ার্ক প্রবলেম। না না, দেখেন তো এবার শোনা যাচ্ছে কিনা, অসুবিধা হবে না, এবার শোনা যাবে। এখন একদম ক্লিয়ার, এখন ক্লিয়ার। হ্যাঁ, একদম একদম একদম, ভেরি নাইস। আচ্ছা, এবার বলি, আমাদের ডিপ্রেশন যেটা বলছিলাম, তাহলে ডিপ্রেশনের এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে থট প্যাটার্নের উপর ডিপ্রেশন বিলং করে। ডিপ্রেশন একদিনে আসে না, ডিপ্রেশন আসতে 4টে স্টেপ লাগে, আমি আগেও বলেছিলাম। দুঃখ, সামগ্রিক দুঃখ, সর্বগ্রাসী দুঃখ এবং স্থায়ী বিষণ্ণতা। দুঃখ, সামগ্রিক দুঃখ, সর্বগ্রাসী দুঃখ এবং স্থায়ী বিষণ্ণতা। এবার দুঃখ কি না, যেটা আমার থট আসছে সেই থটটাই হচ্ছে দুঃখের থট, মানে নেগেটিভ থট। এই থটটা যখন আমার সাবকনসিয়াসে রেজিস্টার হয়ে যাচ্ছে, তখন এটা সামগ্রিক দুঃখ চলে যাচ্ছে। যেই সাবকনসিয়াসে রেজিস্টার হয়ে গেল এবং সেটাকে আমি বারবার ফিল করছি এবং আমি খোঁজার চেষ্টা করছি, তার মানে কি এইটা, আচ্ছা, তার মানে কি এইটা, আচ্ছা, নিজের মতো করে কল্পনা করছি, তখন কি হচ্ছে, ওই সামগ্রিক দুঃখটা সর্বগ্রাসী দুঃখে পরিণত হয়ে যাচ্ছে। সর্বগ্রাসী দুঃখ মানে না খেতে ইচ্ছে করবে, না ভাবতে ইচ্ছে করবে, না শুতে ইচ্ছে করবে, কিছু করতে ইচ্ছে করবে না। এটা হচ্ছে সর্বগ্রাসী দুঃখ। এবার এই সর্বগ্রাসী দুঃখটা ৩ থেকে ৪ দিন যদি কন্টিনিউয়াসলি থাকে, তাহলে তার মধ্যে ডিপ্রেশন মানে স্থায়ী বিষণ্ণতা চলে আসবে। কেন আসবে? না, মূল কারণ কি না, তার সর্বগ্রাসী দুঃখটা প্রথমেই ভাঙেনি। ডাক্তারদের কাজ কি, বা সাইকিয়াট্রিক বা কাউন্সিলরদের কাজ কি, সাইকোলজিস্টের কাজ কি, যে এই সর্বগ্রাসী দুঃখটাকে ভেঙে দেওয়া। এটাই হচ্ছে আসল কাজ। এটাই হচ্ছে আসল কাজ। ঠিক আছে? তাহলে পরিষ্কারভাবে বলতে গেলে আমাদের সেই জায়গাটাতেই আমাদের ভেঙে দিতে হবে যখন আমাদের দুঃখ আসবে। কারো ডিপ্রেশন অবধি যাওয়ার দরকারই নেই। কারো ডিপ্রেশন অবধি যাওয়ার দরকারই নেই। ঠিক আছে? বোঝাতে পারলাম? বুঝতে পেরেছেন? ওকে, ওকে। আচ্ছা, এইবার এইবার হচ্ছে দুঃখের তো ধরনটা বললাম। দুঃখ, সামগ্রিক দুঃখ, সর্বগ্রাসী দুঃখ এবং স্থায়ী বিষণ্ণতা। এবারে কত ধরনের বিষণ্ণতা হয়? সামাজিক বিষণ্ণতা, যেগুলো সামাজিক, অনেক দেখবেন অনেক মানুষ আছে যারা মাস্টারমশাই, ডাক্তার,
অনেক মানুষ আছে যারা নিজের জন্য নয়, সমাজের জন্য চিন্তা করেন। এখানে কতজন আছেন সমাজের জন্য চিন্তা করেন? হ্যান্ড রেজ করুন তো দেখি। কারা, কারা সমাজের জন্য চিন্তা করেন? ওকে। দেখবেন আপনাদের মধ্যে সামাজিকতা কাজ করছে। যে সমাজের কি হবে? মানুষের কি হবে? এই যে চিন্তা করছেন, হ্যাঁ? এটা হচ্ছে এই যে থট প্যাটার্নটা আপনি চিন্তা করছেন না যে কি হবে? কি হবে? এই যে চিন্তা করছেন কি হবে, এখান থেকেই দুঃখের সূচনা হলো। আমি আবারও বলছি। আপনি সমাজের জন্য চিন্তা করছেন সমাজের কি হবে? যেই ভাবছেন সমাজের কি হবে, এই কি হবে ভাবার থেকেই সমাজের সমস্যা শুরু হলো। বুঝতে পারলেন কি পারলেন না? পারলেন না মনে হয়। আমি আবারও বলছি, মজাদার বিষয় এখানটা। আমি বলি না যে এই কথাটা কোনোদিনও কোনো ডিকশনারিতে নেই যে হয়তো স্যার কথা ক্লিয়ার না, হ্যালো, শোনা হ্যালো, যাচ্ছে না। হ্যালো শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? শোনা যা শোনা যাচ্ছে তো? হ্যালো? হ্যাঁ, এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার। ক্লিয়ার মাঝে না, মাঝে আমি ক্লিয়ার একদম শোনা যাচ্ছে মানে না। আমি একদম ক্লিয়ারলি বলছি, এখানে অসুবিধা নেই। অসুবিধা হলে আমাকে বলবেন, আমি রিপিট করবো আবার। কোনো অসুবিধা নেই। স্যার আপনার ওখানে মনে হয় নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ, একটু নেটওয়ার্কের সমস্যা তো আছে। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা আছে, অসুবিধা নেই। কিন্তু আমিও তো ছাড়নেওয়ালা লোক নয়। যতক্ষণ না নেটওয়ার্ক ঠিক হবে, ততক্ষণ আমি ক্লাস করিয়েই যাবো। যতক্ষণ না বুঝতে পারবে ততক্ষণ ছাড় নেই। পাগল লোক 100%। স্যার চলেন। তাহলে যেইখান থেকে ভাবছেন যে এইবার কি হবে, সেইখান থেকেই সমস্যার শুরু। এবার কেউ প্রশ্ন করবেন যে স্যার এটা কিভাবে? আমাকে এক্সপ্লেন করুন। যেখান থেকে ভাববো এটা কি হবে, সেখান থেকে সমস্যা কেন শুরু? দেখুন, আমাদের সাবকনসিয়াস মাইন্ড ওরম দোনো-মোনো করে না। আমাদের সাবকনসিয়াস মাইন্ড একটার উপর ডিপেন্ড করে। আমরা যখন বলছি, "এটা কি আমি পারবো? এটা কি হতে চলেছে?" দেখুন অটোমেটিক্যালি নেতিবাচক চিন্তা না ভাবা সত্ত্বেও চলে আসছে মাইন্ডে। একই না? এটা কি আমি পারবো? মানে না পারার চান্সটাই বেশি। তাই বোঝাতে চাইছি কি? আচ্ছা, সমাজের কি হবে? মানে এমন কি ঘটলো যে সমাজের কি হবে আপনি ভাবছেন? কি হবে এখন? এই ভাবনাটার মধ্যে কি দেখলেন যে আপনি এরকম ভাবছেন যে কি হবে? কেউ ফোন করছে না কেন? কি ভাবছেন? কেন ফোন করছে না? দেখুন নেগেটিভ জিনিসটাই অটোমেটিক আসছে কি আসছে না? আসছে স্যার। স্যার এই চিন্তা তো এখনই শুরু হয়েছে যে বিশ্বযুদ্ধ কি বেঁধে গেল, আমাদের কি হবে? আচ্ছা, কি হবে? বলুন কি হবে? যা ঘটবে তাই হবে স্যার। কিছুই হবে না। যা হওয়ার তাই হবে। জি আচ্ছা, স্যার, আপনার সাথে আমি একমত স্যার। কিছুই হবে না ইনশাল্লাহ। কিছুই হবে না। কিছুই হবে না। মানুষ মাঝখান আপনি থেকে কিছু পজিটিভ আতঙ্কিত ভাবুন। থাকবে। পারলে বাড়িতে হ্যাঁ, কিছুই বিরিয়ানি হবে না। রান্না করুন, দাওয়াত দিন। পারলে আমায় ডাকেন। আপনি যদি পারেন আমায় স্যার ডাকেন। স্যার আমনে আস্তে আস্তে বিরিয়ানি তো ঠান্ডা হয়ে যাবে। আমরা যারা আছি কাছাকাছি, ম্যামেরা রান্না করুক, আমরা খেয়ে সব পজিটিভ বানাই ফেলাই। বলে কি এসব পজিটিভ বানায় ফেলে। ঠিক, ভেরি গুড। ভাইয়ারাও ভালো রান্না করে স্যার। একদম, একদম। চলেন মেইন টপিক আছে। তাহলে এইটা পুরো পরিষ্কার যে আপনি যখনই ভাবছেন কি হবে, তখনই নেগেটিভিটি শুরু হচ্ছে। বুঝতে পেরেছেন? তাহলে আজ থেকে আপনারা এটা জেনে নিন যে যখনই আপনি ভাববেন কি হবে, তখনই নেগেটিভিটি আসবে, ডিপ্রেশন আসবে, ওভার থিংকিং আসবে। তো আপনি ভাববেন না যে কি হবে। তা আপনি আপনি এটা ভাবুন, যেটা হওয়ার সেটা হবে। কিন্তু আমি হারবো না। যেটা হবার সেটা হবে, আমি হারবো না। জি স্যার। আপনি স্যার যে এটা জিনিসটা ভাবুন। আমার হাতে নাই সেটা ভেবে হাতে নাই নয়, যা হওয়ার তাই হবে, আমি হারবো না।
যতদূর মানে করতে পারবো না স্যার, সেটা আমি রিমুভ করতে পারবো না, সেটা ভেবে লাভ কি? তা বরঞ্চ আমি যেভাবে চলছি সেভাবেই চলি না কেন? হ্যাঁ, আমি হারবো না। আমার বেস্টটা আমি দেবো। আমার বেস্টটা আমি দেবো। জি স্যার, আমি আমি আমার অভিষেক বেস্টটা স্যারের দেবো। স্লোগান, যা হবার তাই হবে, আমি হ্যাঁ, হারবো না। হ্যাঁ, স্যারের স্লোগান হ্যাঁ, এটাই একদম। হবে। যা হবার তাই হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যতক্ষণ বাঁচবো, আনন্দে বাঁচবো, বিরিয়ানি খেয়ে বাঁচবো, বিরিয়ানি খাইয়ে বাঁচবো। তাহলে বিরিয়ানি। চলো। তাহলে এটা পরিষ্কার। হ্যাঁ? চোখের সামনে ঝাড়ু, অথচ আম্মা ঝাড়ু ৩ বার খুঁজে গেল, একবারও পাইল না। আচ্ছা। এবার আমি বলি, মাইকটা অফ রাখেন। এবার আমি বলি যে আরেকটি প্রবলেম বলছি। প্রবলেমটা খুব গুরুতর। আপনারাও এগ্রি করবেন। আমাকে বলেন যে এর আগেও হয়তো শুনেছেন বা আমি একটু ডেপথে বলেছি। আমি আরেকবার বলছি। অনেক মায়েদের, অনেক বোনেদের, অনেক আপুদের রান্না করতে, করতে কোমরে পেন হয় এবং পেনটা যেন শিরদাঁড়ার থেকে নিচের দিকে নামতে থাকে। পায়ের দিকে হয়, পায়ের কাপ মাসলে পেন হয়। এরম হওয়ার ফলে মনে হয় যেন আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন এবং কিছুক্ষণ গিয়ে শুয়ে পড়লে ভালো হয়। তো রান্না করতে, করতে মাঝে মধ্যেই শুয়ে পড়েন। এরকম কতজন ফেস করেছেন? হ্যান্ড রেইজ করুন তো। বাবা! এতজন ফেস করেছেন? আমি বলি এটা কিন্তু ডিপ্রেশনের লক্ষণ এবং এর সঙ্গে এটা লক্ষ্য রাখবেন, যদি দেখেন যে আ আপনি কথা বলছেন, ফোনে কথা বলছেন, আ ফোনে কথা বলতে, বলতে আপনি বসতে পারছেন না। বসে কথা বলতে পারছেন না। দাঁড়িয়ে পড়ছেন, শুধু দাঁড়াচ্ছেন না। শুনতে যাচ্ছে না। স্যার আছেন? স্যার শোনা যাচ্ছে না। নেটওয়ার্ক মনে হয় ঝামেলা করছে। স্যার নেটওয়ার্ক প্রবলেম স্যার। স্যার আমরা কিছুই শুনতে পাচ্ছি না। স্যার স্যারও আপনি মনে কি হয় নিজেকে শুনতে বলছেন? পাচ্ছে না, স্যার কথা বলেই গেছে। আমরা একটু ওয়েট করি, ওনার নেটওয়ার্ক ক্লিয়ার হলে আমরা হয়তো পাবো। মতিউর স্যার, প্রথমে যেটুকু আলোচনা হয়েছে জি জি বলেন। ওটুকুন হচ্ছে, আমাকে একটু স্টাডি ক্লাসে একটু বলেন বা টপিকসটা একটু লিখে দিয়েন। আমি ওকে একটু লেটে ঢুকেছি, আমি এখনো শেষ করেন। জয়েন ঠিক করেছি আছে, বাট আমরা ওপেন হতে পারছি না। আমরা অভিষেক স্যারের কাছে যাই। ঠিক আছে। হ্যালো, হ্যালো, হ্যালো। শোনা যাচ্ছে? জি এখন শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ। জি স্যার। আচ্ছা, বলছি যে ধরেন ঘুম আসছে না। আচ্ছা, সাইকোমোটর এজিটেশনটা বুঝতে পেরেছেন? যেটা বলেছি? শুনতে পাননি? স্যার আমরা কিছু শুনি আমরা নাই। শুনিনি স্যার। পাইনি কিছুই। আমরা স্যার কিছুই শুনতে পাইনি। কিছুই শুনতে পাইনি আমরা। আচ্ছা, আমি আবার বলছি। স্যার শুধু আচ্ছা, যতটুকু বলেছিলেন যে ফোনে কথা বলতে, বলতে দাঁড়িয়ে যাওয়া, তারপর আর কিছু আমরা শুনিনি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এবার আমি আরেকবার বলছি। অসুবিধা নেই। যেটা শুনতে পারবেন না আমি আবার রিপিট করব। কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি আবার বলছি। ধরেন অনেক ব্যক্তিত্ব আছেন যারা বসে কথা বলেন না। দেখবেন এটা আমি আরেকটু ভেঙে বলছি। আপনারা সুযোগ দিলেন যখন আমি একটু ভেঙে বলি।
শুধু বসে কথা নয়, দেখবেন কারোর সঙ্গে কথা বলতে গেলে তারা স্মোকিং করতে থাকেন, স্মোক করেন, স্মোক করতে করতে কথা বলেন এবং যখনই ফোন আসে তখনই স্মোক করতে করতে কথা বলতে ইন্টেনশন থাকে। এটা কিন্তু সাইকোমোটর এজিটেশন এটাকে বলা হয়। বুঝতে পারলাম? এটাকে সাইকোমোটর এজিটেশন বলা হয়। কেউ কি শুনতে পাচ্ছেন আমাকে? একদম শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে আপনাকে। আপনাকে শোনা যাচ্ছে। স্যার আমার একটা রিলেটিভ মারা গিয়েছে, তো আমি মাত্র বাসায় একটু আগে এসে পৌঁছালাম। কি ঠিক আছে, টপিক অসুবিধা নিয়ে ক্লাস নেই। হচ্ছে আমি রেকর্ডিং একটু হচ্ছে, অসুবিধা নেই। জানেন। রেকর্ডিং হচ্ছে, অসুবিধা নেই। আচ্ছা স্যার। ঠিক আছে, ওকে। স্যার একটু সাইকোমোটর কাইন্ডলি সবাই তারপরে একটু কি হবে? মাইকটা একটু অফ করেন প্লিজ। আমি এটা রেকর্ডিং হচ্ছে, আপনারা পেয়ে যাবেন, চিন্তা নেই। আচ্ছা, এবারে যেটা বলছি, এবার হচ্ছে সাইকোমোটর এজিটেশন। তাহলে সাইকোমোটর এজিটেশন তাহলে আপনার কি বাড়িয়ে দিচ্ছে? না, সাইকোমোটর এজিটেশন বাড়িয়ে দিচ্ছে প্রথমত আপনার হাইপারটেনশন, আপনার ব্লাড প্রেশার, আপনার আ আ সুগার লেভেলও কিন্তু বাড়াতে পারে। তার কারণ হচ্ছে কি? না, যখন আপনি দেখবেন একটা বিষয় আমি বলি, ডাক্তাররা বলে, সুগার রোগটা কিন্তু হয় যাদের তারা কিন্তু খুব ওভার থিংকার হয়। খুব চিন্তায় থাকে। খুব চিন্তায় থাকলে তাদের সুগার হয়। এটা জানেন তো? জি স্যার, একমত স্যার, এটা আমি পরীক্ষিত। খুব চিন্তায় থাকলে সুগারটা কিন্তু আসে। বুঝলেন? তো হ্যাঁ, খুব চিন্তায় থাকলে সুগারটা কিন্তু আসে। ওকে? তাহলে এটা পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে যাদের মধ্যে সাইকোমোটর এজিটেশন থাকে তাদের মধ্যে হাই ব্লাড প্রেশার থাকতে পারে। ওকে? বা লো ব্লাড স্যার আবার প্রেশার। একটু কষ্ট করে আমি আবারও বলছি, যাদের মধ্যে সাইকোমোটর এজিটেশন থাকে তাদের মধ্যে ব্লাড প্রেশার এর সমস্যা, সুগারের সমস্যা হতে পারে। তাহলে সাইকোথেরাপির মধ্যে এই সাইকোমোটর এজিটেশনটাকে খুব মারাত্মক রোগ বলে গণ্য করা হয়েছে, যেটা সমস্ত ঘরে ঘরে আছে। প্রত্যেকটা ঘরে সাইকোমোটর এজিটেশন আছে। প্রত্যেকটা ঘরে ঘরে সাইকোমোটর এজিটেশন। ঠিক আছে? এইবারে আরেকটি বিষয় বলি আমি। এটা গেল সাইকোমোটর এজিটেশন। এরপর কি আছে? এরপরে আসছে স্লিপ ডিসঅর্ডারের মধ্যে বেশি বেশি ঘুমানো, এটাও কিন্তু স্লিপ ডিসঅর্ডারের মধ্যে পড়ছে। বেশি ঘুমানো, এক্সেসিভ ঘুম, কিন্তু ঘুম হওয়ার পরে এনার্জি লেস বলে মনে হওয়া। আমাকে একটা কথা বলেন, কতজন আছেন ঘুম হওয়ার পরে অনেকক্ষণ ঘুমিয়েছেন, ৯টা অবধি ঘুমিয়েছেন, তাও মনে হচ্ছে যে আরো ঘুমোতো? মাইন্ড ইট, এটা কিন্তু ডিপ্রেশনের লক্ষণ হতে পারে। যে ঘুম হয়েও মনে হয় যে এখনো ঘুমোতো। ট্রেনে আচ্ছা, আরেকটি বিষয় বলি, এটা সায়েন্টিফিক রিজন গুলো বলছি, একটু লিখে রাখবেন আপনারা, যদি বা ভিডিওর মধ্যেও পাবেন। আহ আচ্ছা, আপনি ধরুন চিন্তা করছেন, খুব চিন্তা করছেন, খুব চিন্তা করছেন, ধরুন
খুব চিন্তা করছেন আপনারা, খুব চিন্তা করতে করতে আপনাদের ঘুম পেয়ে গেছে, এমন কি হয়েছে? চিন্তা করতে করতে ঘুম পেয়ে যাচ্ছে। জি স্যার, আমার হয় বেশি টেনশন করলে ঘুম আসে। ইয়েস, এটাও কিন্তু ডিপ্রেশনের বলেন লক্ষণ, স্যার। এটাও কিন্তু ডিপ্রেশনের লক্ষণ। ঠিক আছে, লক্ষণগুলো লিখে রাখুন, কাজে লাগবে। এটাও কিন্তু স্যার স্যার আমি একটু কথা বলতে জিজ্ঞেস করতে পারি স্যার? স্যার হ্যাঁ, আমার আমার বাবা বাবা যেদিন মারা গেছে স্যার, হ্যাঁ। ওই দিন আমি অনেক ঘুমাইছি, কিন্তু সবাই কান্না করছে, কিন্তু আমার প্রচুর ঘুম হইছে। মানে কখন যে ঘুমিয়ে পড়ছি আমি টেরই পাইতে পারিনি, এত ঘুমাইছি আমাকে কেউ উঠাইতে পারে নাই। এটা আসলে বুঝতে পারিনি পরবর্তীতে আসলে এটা কেন হইলো। অ্যাকচুয়ালি যে মানুষের থট প্যাটার্ন যদি বেশি হয়, আর মানুষ যদি টেনশন করতে থাকে কন্টিনিউয়াসলি, তাহলে তার সাবকনসিয়াস মাইন্ড অটোমেটিক অন হয়ে যায়, কনসাস স্টপ হয়ে যায়, এবং সে আলফা লেয়ারে চলে যায়, এবং ব্রেন অলরেডি রিস্টার্ট হতে আরম্ভ করে দেয়। কম্পিউটার দেখেছি তো, গরম হয়ে গেলে অটোমেটিক রিস্টার্ট হয়ে যায়। হ্যাঁ, যখন আমরা ওভার থিঙ্কিং করতে থাকি না, ব্রেন কিন্তু রিস্টার্ট হতে আরম্ভ করে দেয়। ঠিক আছে, তো ব্রেনও কিন্তু আমাদের এই কম্পিউটারের মতোই। ঠিক আছে, তাই এই জিনিসটা ঘটে, এটাও কিন্তু ডিপ্রেশনের মধ্যেই আছে। আচ্ছা, আমি আর না বেশি বলি, এবার যা যা পড়ালাম এবার প্রশ্ন করি। এবার যারা শুনতে পেয়েছো তাদের ভালো, শুনতে যারা পাওনি, কাকে ধরি কাকে ধরি? উর্মিকে ধরি, উর্মি, উর্মি ম্যাডাম। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উর্মি ম্যাডাম, আমি বলতে চাইছি যে স্লিপ ডিসঅর্ডারের মধ্যে একটা ডিসঅর্ডার বলুন যেটা স্লিপ ডিসঅর্ডারের মধ্যে পড়ে। স্যার, ঘুমের মধ্যে হাঁটাচলা করা। আমি যেটা বললাম, আমি এখন যেটা বললাম, আমি তো এখন ওটা বলিনি। ও স্যার, আপনি এখন যেটা বলেছেন সেটা হচ্ছে বেশি ঘুমালেও ক্লান্ত লাগা, ঘুম থেকে ওঠার পরেও ক্লান্ত লাগা, ফ্রেশ ফিল না করা স্যার। ওকে, এটা হচ্ছে ওয়ার্ড। ওকে, জি ওকে, স্যার, ধন্যবাদ স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, উম, আর তানিয়া ম্যাম, তানিয়া ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বলুন এবার যে সাইকোমোটর এজিটেশন কি? সাইকোমোটর হেজিটেশনটা হাইপার টেনশনটা যা বেড়ে যায়, হাই ব্লাড প্রেশার হতে পারে, লো ব্লাড প্রেশার হতে পারে, সুগার লেভেল ইনক্রিজ করতে পারে যারা সাইকোমোটর হেজিটেশনে ভুগছেন তাদের। না, বলছি সাইকোমোটর এজিটেশনটা আমরা বুঝবো কিভাবে কার মধ্যে সাইকোমোটর এজিটেশন আছে? তার তাই অ্যাক্টিভিটি কি হবে? তার মধ্যে যে হাইপার টেনশনটা খুব বেড়ে যাবে, অস্থিরতা দেখা যাবে তার মধ্যে। কি তার করবে মধ্যে অস্থিরতার মধ্যে, সে কি করবে? ব্লাড প্রেশারটা বেড়ে যেতে পারে, হ্যাঁ, মানে সুগার বেড়ে যেতে পারে। তার কিছু বিহেভিয়ার প্যাটার্ন দেখে আমরা বুঝতে পারবো যে জি তার মধ্যে এই জিনিসটা আছে। সেটা কি জি বিহেভিয়ার প্যাটার্নটা কি করবে সে? অস্থির হয়ে যাবে, সে খুব হাঁটাচলা করবে, বলি দাঁড়িয়ে কথা বলবে, দাঁড়িয়ে যাবে, হ্যাঁ, সিগারেট খেতে খেতে কথা বলবে। লাউড কথা বলবে খুব। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমরা একটা বিষয় আমরা বুঝতে পারি, যার মধ্যে সাইকোমোটর এজিটেশন থাকবে, সে বসে কথা বলতে পারবে না, এবং সে স্মোক করতে করতে বলতে পারেন, বা তার কোনো অ্যাডিকশন, সেই অ্যাডিকশন করতে করতে সে কথা বলতে পছন্দ করবে, এবং তার মধ্যে অ্যাডিকশন থাকবেই যার মধ্যে সাইকোমোটর এজিটেশন থাকবে। স্যার, হুম। স্যার শব্দটা কি হেজিটেশন নাকি এজিটেশন? এজিটেশন।
এজিটেশন, রাইট? ইয়েস ইয়েস জি জি জি। এডিটেশন এডিটেশন এজিটেশন ইয়েস স্যার কথা বলার সময় যদি কেউ বেশি হাত নাড়ে তখন এটাকে না আমরা না না কি কথা হিসেবে ধরবো? না ওইটা ওটার জন্য সাইকোমোটর আমাকে দেখতে হবে যে ও কতটুকু অশান্ত জোরে কথা বলা বা স্পিডে কথা বলা বা মানুষকে থামিয়ে দিয়ে কথা বলা এগুলো কিন্তু সাইকোমোটর এজিটেশনের মধ্যেই পড়ছে এটা হচ্ছে বিগিনার লেভেল স্যার, অনেক শাউট করে কথা বলা, মানে ফোনে কথা বলছে হয়তো ঘরের ভিতরেই, হ্যাঁ কিন্তু অনেক শাউট করে করে কথা বলছে, এটাও কি হ্যাঁ এরকম? একদম স্যার কথা বলার সময় দেখা গেছে ঘরের কাজকর্ম করতেছে, এটাও কি? না 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 এটা কথা নয় বলার সময় এটা নয় এটা এটা নয় না। এটা নয় এটা আচ্ছা হচ্ছে এটা হচ্ছে কোনো ডিসঅর্ডার নয় এটা হচ্ছে কাইনেস্থেটিক বিহেভিয়ার যে মাল্টিপল কাজ করতে পারে এটা সেই রকম দেখবেন পড়তে পড়তে অনেকে মিউজিক শোনে দেখেছেন স্যার, এটা আমি নিজেই করতাম, অঙ্ক করার সময় গান শুনতাম, হ্যাঁ এটা কোনো তখন ডিসঅর্ডার মনে না হতো অঙ্কটা ভালো হইতেছে। হ্যাঁ আচ্ছা তাহলে এটা গেল ওকে ওকে স্যার এবার অনেককে স্যার গাছের পাতা ছিঁড়তে দেখা যায় ফোনে কথা বলার সময়, বা দেয়ালে খুব হ্যাঁ হাত দিয়ে সাইকোমোটর খোঁটা দিতে এডুকেশন দেখা যায়। ইয়েস ইয়েস বা স্যার কথা ছবি আঁকে, অনেকে অনেকে ফোনে কথা বলতে বলতে ছবি আঁকে। না স্যার অনেকে নখ কাটতে থাকে দাঁত দিয়ে হ্যাঁ ছবি আঁকে না আঁকচারা কাটে ফোনে কথা বলতে বলতে আঁকচারা কাটতে পারে সাইকোমোটর এডুকেশন স্যার দাঁত দিয়ে নখ কাটতে থাকে কথা বলতে বলতে বা হ্যাঁ 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 কিছু করতে এটা করতে। সাইকোমোটর এডুকেশন একদম স্যার স্যার অনেক সময় দেখা যায় একজন আরেকজনের কাঁধে এরকম চাপড়ে চাপড়ে কথা বলে, এটা কি ধরনের? মানে আমাকে আরেকটু ক্লিয়ার বলো আহ মনে করেন সামনাসামনি দুইজনে কথা বলতেছে, সে আরেকজনের কাঁধে একটু চাপড়াচ্ছে অথবা শার্টের বুতাম বুতাম ধরে একটু টানতেছে বা এরকম ধরনের। না এটা সাইকোমোটর এডুকেশন নয় কেন এটা তার কারণ হচ্ছে কি যে এইটার জন্য সে কোনো কিছু চিন্তা করছে না এটা না চিন্তা করেই করছে আর যেগুলো সে চিন্তা করে করছে সেগুলো সে কি করছে পাতা ছিঁড়ছে দাঁত দিয়ে নখ কাটছে টেনশনে দাঁত দিয়ে নখ কাটছে কথা বলতে বলতে করছে হাতের আঙুল মোটকাচ্ছে ঠিক আছে এইগুলো আর যেটা তুমি বলছো ওটা কাইনেস্থেটিক এর মধ্যে পড়ছে কাইনেস্থেটিক যেমন আরেকটা কাইনেস্থেটিক এর মধ্যে পড়ছে বলে দিই পেন টিক টিক করা পেন টিক টিক করা পেনের যে অপন 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 বুঝতে পারছি পেন টিক টিক করা বুঝতে পারছি মতিউর ভাই পেন টিক টিক করা অফ অ্যান্ড অফ অন ওটা কিন্তু হচ্ছে ওটা কিন্তু আমাদের কাইনেস্থেটিক এর মধ্যেই পড়ছে ওটা সাইকোমোটর ইরিটেশন নয় সাইকোমোটর ইরিটেশন ওয়ান টাইপ অফ ডিপ্রেশনের প্রথম লক্ষণ স্যার এটা কিসের মধ্যে পড়ে বলছেন? হ্যাঁ পেন অন অফ অন কিসের মধ্যে বলছেন স্যার? বুঝি এটা নাই। কাইনেস্থেটিক এর মধ্যে কাইনেস্থেটিক বিহেভিয়ার আচ্ছা কাইনেস্থেটিক। হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমি এবার স্যার প্রশ্নগুলো করি কাইন্ডনেস। হ্যাঁ কাইনেস্থেটিক আচ্ছা এবার আমি প্রশ্নগুলো করি আচ্ছা জোশিও স্যার কেমন আছেন হ্যাঁ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? একদম দারুণ তাহলে আপনাকে প্রশ্নটা করা যাক হ্যাঁ আপনাকে স্যার। প্রশ্ন করি আচ্ছা ওকে ধরেন মায়েদের মধ্যে বেশি প্রবলেম হয় মায়েদের মধ্যে বেশি প্রবলেম হয় রান্না করতে গিয়ে বেশি প্রবলেম হয় সেটা আবার ডিপ্রেশনের লক্ষণ হতে পারে সেটা কি এটা স্যার ওই যে যদি পায়ে ব্যথা হয়
কাপ মাসলে যদি ব্যথা হয় সেজন্য ডিপ্রেশনের লক্ষণ এটা রান্না করতে গিয়ে। সেটা তো এমনিও ব্যথা হতে পারে, মানে ব্যথাটা কিভাবে লক্ষ্য করবেন, ব্যথাটা কোথা থেকে নামছে কিভাবে বুঝবেন? আচ্ছা, কেউ বলতে পারবেন 100 করুন দেখি। জসিম স্যার ঠিক আছে, বলতে পেরেছেন। আস্তে 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 এক একজন। আচ্ছা, প্রথমে হ্যান্ড রেজ করুন, কে করবেন, কে বলবেন? হ্যান্ড রেজ করেন আগে। আচ্ছা, আহ, লুৎফান ম্যাম, লুৎফান ম্যাম বলুন। জি স্যার, হ্যাঁ বলুন। এটা স্যার রান্না করতে করতে অনেক সময় দেখা যাবে যে পায়ে এমন ব্যথা হয়ে যাবে, সে আবার এসে একটু শুয়ে থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আর 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 স্যার স্পাইনাল কোর্ডে স্যার ব্যথা করে। ওকে, আমি একটু বলছি, ভালো করে শোনেন সবাই। আমি একটু বলছি, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আপনি অল্পক্ষণ দাঁড়িয়ে থাকলে মনে হবে যে কোমর থেকে পায়ের কাপ অব্দি পেন হচ্ছে, মনে হবে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, হাঁপিয়ে যাচ্ছেন, অল্পতেই হাঁপিয়ে যাচ্ছেন, শুতে ইচ্ছে করছে, রান্না করতে করতে বারবার গিয়ে শুয়ে পড়বেন, লম্বা হয়ে যাবেন। তাহলে মাথায় রাখবেন, এটা কিন্তু ডিপ্রেশনের লক্ষণ। বোঝাতে পারলাম? ভেরি গুড। আজকে আমার এখানে একজন গেস্ট আছেন, উনি কি আছেন আফজাল বাবু, না বেরিয়ে গেছেন? বেরিয়ে গেছেন, ঠিক আছে, অসুবিধা নেই। তো আচ্ছা, আহ, রেহান, 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 রেহান শোনা যায়? জি স্যার, স্যার আসলে একটু স্যার সরি আমি ওকে ওকে। তো এবারে আহ, তোমার কাছে প্রশ্ন। আচ্ছা, মানুষের ডিপ্রেশন এটা আসলে কি? মানুষ যে বলে ডিপ্রেশন, এটা আসলে কি? স্যার ডিপ্রেশনটা আমার অ্যানালাইসিস থেকে আমি যদি বলি, এটা মানুষের নিজস্ব একটা নেগেটিভ ক্রিয়েটিভিটি যখন তার ভিতরে ঢুকে যায়, তার সাবকনসিয়াস মাইন্ড ওইটাকে এস্টাবলিশ করে, ওইটার প্রতি মানুষের মানে নেগেটিভটার প্রতি যখন বিশ্বাস তৈরি হয়ে যায়, মানে তার যে পজিটিভ টেন্ডেন্সি হওয়া বা একটা অল্টারনেটিভ যে মানে সমাধান আছে, সলভ আছে, যখন মানুষ অল্টারনেটিভ সলিউশনটা খুঁজে পায় না বা খোঁজে না, তখনই সে ডিপ্রেশনের প্রতি ডিপ্রেশন হয়ে যায়, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়, সে মনে করে তার দ্বারা হবে না, সে হতাশ। কিন্তু সে একটু চিন্তা করলেই দেখতে পারে যে না, আসলে অল্টারনেটিভ তো অনেক কিছুই আছে। আমার কাছে এরকম মনে হচ্ছে স্যার। ভেরি গুড, একদম। তাহলে ডিপ্রেশন শুধুমাত্র একটা থট মাত্র। ডিপ্রেশনকে জি রিমুভ স্যার, করতে গেলে থট প্যাটার্ন চেঞ্জ করে দাও, ডিপ্রেশন চলে যাবে। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। একদম। আর কাকে প্রশ্ন করি, দাঁড়াও দেখি। হোসনা আরো, হোসনা, জি, আসসালামু আলাইকুম স্যার। কেমন আছো? জি স্যার, ভালো আছি। তোমার কাছে প্রশ্ন। জি আচ্ছা, প্রিন্যাটাল পোস্ট নেটালে জি যে স্যার। প্রবলেমটা হয়, জি সেই প্রবলেমটাকে কিভাবে আমরা রিমুভ করতে পারি? আচ্ছা, স্যার আপনার কথা থেকে কিছু যদি কালেক্ট করে বলি, হ্যাঁ, আমার তাহলে কথা থেকেই হচ্ছে তো যে বলবে, তুমি আমার কথা থেকেই কানেক্ট করে বলবে। বল। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে যে
একজন মা যখন চিন্তা করে যে আমি তো অনেক কিছুই মানে পাচ্ছি না, আমার ক্যারিয়ার মেনটেন করতে পারছি না, হ্যাঁ, আদার সোশ্যাল কমিউনিকেশন মেনটেন করতে পারছি না, তো এই অনেক নায়ের ভিড়ে মানে তখন তাকে ভাবতে হবে যে আসলে মানে তখনই কিন্তু তার পাওয়াগুলাও মানে তার পাওয়াগুলাও শুরু হয়ে যায়। এবং সেই পাওয়াগুলো কি, সেটা হচ্ছে যে সন্তান, যেটা হচ্ছে মোস্ট প্রিশাস, মানে বলি যে মূল্যবান সন্তান। এই সন্তানই আমাদের মানে ভবিষ্যতের জন্য অবলম্বন। এভাবে যদি চিন্তা করি তাহলে কিন্তু মানে অলরেডি কিন্তু সেই সন্তানটা আমরা পেয়ে গেছি, এবং তাকেই আমার সমস্ত মনোযোগটা দিতে হবে, তাকে আমার বড় করতে হবে। হ্যাঁ, এভাবে করে যদি আমি চিন্তা করি তখন না পাওয়া গুলা কাজ করবে না, তখন কি পেলাম সেটাই আমার মনে বেশি কাজ করবে। আমি কি স্যার ঠিক বলেছি? একদম একদম। এই কথাটা আর বলবেন না, যা বলেছেন বলেছেন। আমি কি স্যার ঠিক বলেছি, এই কথাটা আর বলবেন না কেউ। আপনি বলবেন স্যার আমি ঠিক বলেছি। আচ্ছা, জি স্যার। কোয়েশ্চেন নয়, ইয়েস আমি ঠিক বলেছি। এবং আমি আপনার এই কথাটা শুনে আমি নিজেও বলবো যে আপনি ঠিক বলেছেন। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। আজকে আপনাদের একটি অ্যাসেসমেন্ট থাকবে। অ্যাসেসমেন্টটা কি? স্যার, হ্যাঁ বলুন। স্যার আমার মানে আমার নিজের মধ্যে এই যে যেই সমস্যাটা আপনি বললেন, এটা আমার মধ্যে বেশ প্রকট আর কি। আমি মানে প্রত্যেকটা হয়ে যাই, হ্যাঁ, খুব কনফিউশনে পড়ে যাই, একটা টু দা পয়েন্টে আমি একটা ডিসিশন আমি নিতে পারি না, প্রথমত এটা প্রথমত কি বলি ঠিক যে হবে না ভুল হবে। আমি একটু বলি, প্রথমত তো প্রবলেম বলে পৃথিবীতে কিছু নেই। তো প্রবলেমের কথা বলবেন না। কি আছে না, এক্সপিরিয়েন্স আছে, প্রবলেম নেই। জি স্যার। ঠিক আছে? আমার মধ্যে প্রবলেম জি স্যার। নেই। এবার চোখ বন্ধ করুন সবাই। ক্লোজ ইউর আইস এভরিওয়ান ক্লোজ ইউর আইস। সবাই চোখ বন্ধ করুন, সবাই চোখ বন্ধ, চোখ বন্ধ, ক্লোজ ইউর আইস, পেন পেপার সাইড, চোখ বন্ধ। ধীরে ধীরে শ্বাস নিন আর ব্যাক কাউন্টিং করবেন 1 to 10 অব্দি। 1 to 10 অব্দি কাউন্ট করতে করতে শ্বাস নেবেন, আবার 1 to 10 অব্দি কাউন্ট করতে করতে শ্বাস ছাড়বেন। 1 to 10 স্যার, অব্দি। শ্বাস নেওয়া আর ছাড়া কি নাক আর মুখের মধ্যে কোনটা? নাক দিয়ে নিব, মুখ দিয়ে ছাড়বো, সেরকম? না, নাক দিয়েই নেবেন, নাক দিয়েই ছাড়বেন। 1 to 10 অব্দি কাউন্ট করতে করতে শ্বাস নেবেন, আবার 1 to 10 অব্দি কাউন্ট করতে করতে ছাড়বেন। 3 বার করুন এটা। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে কাউন্ট করুন, ব্যাক কাউন্টিং। আবার ছাড়তে ছাড়তে কাউন্ট করুন। আবার নিতে নিতে কাউন্ট করুন, আবার ছাড়তে ছাড়তে কাউন্ট করুন। 3 বার। নিতে নিতে ছাড়তে ছাড়তে, নিতে নিতে ছাড়তে ছাড়তে। ভেরি গুড। এবার রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। 5 to 1 কাউন্ট করবো। আপনারা আরো শান্ত হয়ে যাবেন, স্থির হয়ে যাবেন। বিচার শূন্য হয়ে যাবেন, চিন্তা শূন্য হয়ে যাবেন। 5, 4, 3, 2, 1। আপনারা শান্ত, স্থির, বিচার শূন্য, চিন্তা শূন্য, রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। আপনারা প্রচন্ড পজিটিভ, নিজেদের দেখতে পাচ্ছেন মনের পর্দায়। প্রচন্ড পজিটিভ অ্যাফার্মেশন দিচ্ছেন সবাইকে, কাউন্সেলিং করছেন, বাবা-মাদের বোঝাচ্ছেন। সবাই খুব বুঝতে পারছে, সবাই খুব আপ্লুত হচ্ছে, সবাই খুব এনার্জেটিক হচ্ছে, সবাই আপনাকে ভালোবাসছে, সবাই আপনাকে মোটিভেট আপনার দ্বারা হচ্ছে। আপনি খুব হ্যাপি, আপনি দারুণ হ্যাপি, আপনি দারুণ হ্যাপি।
আপনি দারুণ হ্যাপি। 1 to 5 কাউন্ট করবো, চোখ খুলবেন। আগের থেকে 100 গুণ বেশি রিল্যাক্সড এবং হ্যাপি হয়ে যাবেন। 1, 2, 3, 4, 5. ওপেন ইউর আইস। চোখ খুলুন, চোখ খুলুন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আর কেমন লাগছে? কমেন্ট বক্সে লেখেন। কমেন্ট বক্সে কেমন লাগছে? হুম। পিস ফিল করবে আপনাদের এখন। শান্ত ফিল হবে, পিস ফিল হবে। ভালো লাগছে। ভেরি গুড। তাহলে এটা হচ্ছে আপনাদের ডেলিকার মেডিটেশন। যেটা আপনাদের করতে হবে এটা হচ্ছে কি করবেন লিখে নিন একটু, প্রত্যেকে লিখে নিন। বা আমি ভিডিও যখন দেবো আপনারা ভিডিওতেও পাবেন। প্রথমত হচ্ছে আপনারা 1 to 10 কাউন্ট করবেন ব্যাক কাউন্টিং করতে, করতে। সরি 1 to 10 কাউন্ট করবেন করতে, করতে আপনি শ্বাস নেবেন। আবার 10 to 1 কাউন্ট করতে, করতে শ্বাস ছাড়বেন। 1 to 10 কাউন্ট করতে, করতে শ্বাস নেবেন। আবার 10 to 1 কাউন্ট করতে, করতে শ্বাস ছাড়বেন। 3 বার করার পর চোখ বন্ধ অবস্থায় মনের কালো পর্দায় লিখবেন আপনি প্রচন্ড রিল্যাক্স আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। আপনার বাড়ি, ঘর, আপনার টাকা পয়সা, আপনার বাড়ির ফ্যামিলি মেম্বার সবাই আপনাকে খুব ভালোবাসে। আপনি খুব ভালো আছেন, খুব ভালো আছেন, খুব ভালো আছেন, খুব ভালো আছেন এবং খুব ভালো আছেন। রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স অ্যান্ড রিল্যাক্স। হয়েছে? এবার চোখ খুলবেন। এবারে হাত রাব করে নিজের চোখে দেবেন। দেখুন অনেকে আমার কথাতে চোখ বন্ধ করে ফেলেছিলেন। কতজন করেছিলেন এটা? আমার কথায় চোখ বন্ধ হয়ে গেছিল। হুম। স্যার আমি লিখে নিয়েছি এই জন্য চোখ বন্ধ হয়নি স্যার। ঠিক আছে। লিখে নিন। বাদবাকিরা লিখে নিন। সবাই লিখে নিন। এটা আপনাদের টাস্ক। ঠিক আছে? এবার কেমন যে ফিল করছেন আপনারা, দেখুন খুব রিল্যাক্স ফিল করবেন, কাম ডাউন ফিল করবেন, হ্যাঁ? এসব ফিল করবেন। এই বিষয়গুলো আপনাদের এখন আসবে। ঠিক আছে? বোঝাতে পারলাম আজকের ক্লাসটা ডিপ্রেশনের অনেকগুলো পার্টের উপর ছিল। বোঝা গেছে সবারই কাছে? স্যার স্যার আমরা কি এই মেডিটেশন অন্য কাউকে করাতে পারবো? আগে নিজে করব তারপর লোককে করাবো। জি। মানে নিজেকে আগে প্র্যাকটিস করে প্রো হয়ে যেতে হবে। তারপর অন্য কাউকে করাবো। ঠিক আছে? জি ঠিক আছে? স্যার। একদম। ভেরি গুড। কেমন লাগলো আজকের ক্লাস? ভালো স্যার, খুব ভালো স্যার, খুবই ভালো লেগেছে স্যার, রিল্যাক্স লাগছে। হ্যাঁ। তাহলে ডিপ্রেশনটা কি বুঝতে পারলে তোমরা? ডিপ্রেশন জি স্যার। কিছুই না। ডিপ্রেশন একটা থট মাত্র। স্যার মেডিটেশনটা মানে কত নাম্বার সেশনে করা যাবে ক্লায়েন্টের সাথে? নিজে যত তাড়াতাড়ি শিখবেন তত নাম্বার সেখানে করতে পারবেন। যত তাড়াতাড়ি নিজে শিখবেন, নিজে যত তাড়াতাড়ি নিজেকে করতে পারবেন, নিজেকে যত তাড়াতাড়ি ট্রেন করবেন। স্যার স্যার আমি একটা স্কুলে কাজ করি, ওখানে একটা প্রেজেন্টেশন আছে আমার সামনে মেন্টাল হেলথের উপরে। বাহ। তো ওখানে আমি সহজে কি দেখাতে পারি আর কি, কোনো দম চর্চা বা কোনো না মানে প্র্যাকটিক্যালি আর কি? না, দম চর্চাটা একটু চর্চার ব্যাপার আছে, ওটা করতে হবে।
আমি একটা স্পেশাল ক্লাস দেবো এই সপ্তাহের মাঝখানে, ঠিক আছে? আমি একটা স্পেশাল ক্লাস দেবো, আপনারা যারা ডেমনস্ট্রেশন নেবেন বা আপনারা যারা কোনো সেমিনারে যাবেন, সেখানে কি কি দেখাবেন তার উপরে, ঠিক আছে? জি স্যার, একটু তাড়াতাড়ি দিলে ভালো হতো। আমার কবে আছে? প্রেজেন্টেশন আমার সোমবারে। রবিবার দিন বিকালে হবে, সন্ধ্যেবেলার দিকে, রবিবার বিকালে সন্ধ্যেবেলার দিকে। জি ঠিক আছে, ঠিক তাড়াতাড়ি আছে আসবে। স্যার, ঠিক আছে স্যার। যদি শনিবার হতো বেশি ভালো হতো আর কি। যে কালকে করতে পারবেন? স্যার কতজন রবিবার করতে দিন তো পারবেন? আমাদের ক্লাস আছে। কালকে কতজন করতে পারবেন আয় লিখুন? জি কালকে কতজন করতে পারবেন আয় লিখুন? শনিবার স্যার শনিবারে আমিও করতে পারবো, রবিবারে একটু আয় লিখুন, সমস্যা আয় হবে। আয়। কমেন্ট শনিবারে বক্সে, স্যার কমেন্ট প্রিয়াঙ্কা বক্সে। ম্যামের ক্লাস আছে আমাদের। শনিবার কয়টা বাজে করতে হবে? ওই তো তারাবির আগে, তারাবির আগে, ইফতারের পর। স্যার কয়টার দিকে স্যার ইফতারের পর মানে মেবি কয়টার দিকে? ইফতারের পরই করবো, সবার যখন টাইম হবে। ওটা বলে দিচ্ছি, আমি গ্রুপে বলে দিচ্ছি। এক্সট্রা করে আমি দেখিয়ে দেবো, রেকর্ডিংও থাকবে কি কি দেখাবেন। সেটাই শুরু করা যাবে। ইফতারের পরে শুরু করা যাবে তো? জি স্যার জি ঠিক আছে 7টা স্যার, বাজে শুরু পারবো। করলে হবে থ্যাংক ইউ স্যার। স্যার, আমার থ্যাংক ইউ 7 স্যার। o'clock আমার 20 মিনিট হলেই হবে, বেশি না। আমার স্যার 20 7 মিনিট। o'clock করলেই হবে স্যার, 7টায়। হ্যাঁ, একদম একদম। ঠিক আছে, সবাই রেস্ট নিন। গুড নাইট। আচ্ছা রেকর্ডিং স্যার, ভিডিওটা পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক আচ্ছা ইউ, স্যার, থ্যাংক ইউ স্যার, গুড থ্যাংক নাইট ইউ, স্যার। গুড নাইট, গুড নাইট। স্যার, স্যার স্যার ধন্যবাদ। বলুন বলুন। স্যার শুনতে পাচ্ছেন? এই যে আপনাকে স্যার মেসেজ দিয়েছিলাম, আপনি কি স্যার পরে কথা বলা দরকার ছিল, আপনার কি মনে হ্যাঁ, আছে? আপনি আমাকে কালকে কল করবেন। জি আপনি স্যার। আমাকে আগামীকাল কল করবেন একবার, কখন করবো, দিনের বেলা? দিনের বেলা। আচ্ছা কয়টার পরে? 10, 12টা, 10:30, 11টা? 10:30। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ভালো থাকুন। গুড নাইট স্যার। শুভরাত্রি। শুভরাত্রি। গুড নাইট স্যার, গুড আসসালামু নাইট। আলাইকুম। ভালো থাকুন।